করেছি গো, আমরা মহা ভুল করেছি। আমি আমার নিজের রক্তবোধ চিনতে পারিনি, তাকে আমি মৃত্যু কামনা করে এসেছি, মৃত্যু কামনা। তুমি চুপ করো, এখন কান্নার সময় নয়, এখন দেবকে আমাদের খুঁজে বার করতে হবে গো। কোথায় খুঁজবো আমাদের টেপকে? কোথায় আছে আমাদের টেপ? হারিয়ে গেছে হিংসার ঘোর অন্ধকারের মাঝে, হতভাগা দেব আজ পথ হারিয়ে তুই আমার ঘরে ফিরে চল বাবা, আমার ঘরে ফিরে চল। কেন বাবা? আমার ভালোবাসাকে মিথ্যের অপরাধে তুমি আমায় দোষী সাজিয়েছ। আমার মৃত্যুর জন্য তুমি 3 দিন অসহ্য পালন করেছো। তাহলে তাহলে এই মৃত দেবকে আবার জীবিত করতে চাইছো কেন? তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও। ওটা তোর বাবার মনের কথা ছিল না বাবা। চল বাবা, চল ঘরে ফিরে চল। ওরে, তুই যদি ফিরে না যাস, ওরা যে আমার দেবকে মুক্তি দেবে না বাবা। আমার ভাই কত নরক যন্ত্রণা ভোগ করছি, ওরা এখনো বিশ্বাস করে তুই নাকি মন্দিরাকে পাঠা করে। মন্দিরের খোঁজ আমি পেয়েছি, কিন্তু কিন্তু তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে এখন অন্যের পরিচয়ে বেঁচে আছে। তাকে আমি আনবো, তাকে আমি তেমন করে হোক একবার আনবো, আমার নির্দোষিতার প্রমাণ দিয়ে ভাইকে মুক্ত করতে। তারপর আমি রক্ত নয় বাবা, রক্ত নয়, যে মৃত্যু আছে। আমি যেমন করে হোক আমার মৃত্যুটাকে আরো কয়েকটা দিন ঠেকিয়ে রাখবো, আমার ভাইকে মুক্তি করতে। তারপর আমি ওরে না রে না, আমি দেবের মুক্তি চাই, আমি দেবের মুক্তি চাই না। তুই তুই চল বাবা, আমাদের ঘরে ফিরে চল বাবা, ঘরে ফিরে চল। কেন বাবা? তোমার দেবকে তো মারা গেছে, মোরা মানুষকে কি আর ফিরে পাওয়া যায়? আমি চললাম। না না বাবা, যাস না, আমাদের ছেড়ে দিয়ে চলে যাস না বাবা, আমাদের ছেড়ে দিয়ে চলে যাস না। মাগো, ভাই আজ মিথ্যার কারাগারে হাহাকার করে কাঁদছে। ওরে ভাই, আর কাঁদিস না। আমি যেমন করে হোক মন্দিরের কাছে গিয়ে দাঁড়াবো, তাকে হাত জোর করে বলবো, ও গো, ও গো, আমার সুখের জন্য নয়, আমার ভাইকে মুক্তি করতে, আমাকে নির্দোষ প্রমাণ দিতে একটিবার আমার সঙ্গে চলো। মন্দিরা, মন্দিরা।